স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিও। আমি দিতে যাচ্ছি আপনাদেরকে 1000 এভারগ্রিন নিশের লিস্ট, প্লাস কিভাবে এই নিশগুলোকে আরও ভাঙবেন, কোন কোন নিশকে কিভাবে কি এলিমেন্ট বানাবেন তার উপরে ডিটেলস আলোচনা। এই নিশটা লিস্ট পেতে হলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটা ফেসবুক পোস্টের লিঙ্ক থাকবে, সেই ভিডিওটা আপনাকে শেয়ার করে আমার ওই পেজে মেসেজ করতে হবে, অথবা আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেন আমার পেজে মেসেজ করবেন। আমি আপনাকে একটা গুগল ডকের অ্যাক্সেস দিব, যেই ডকে আপনাকে সামনে আরও আপডেট থাকবে, ওইটাকে অবশ্যই যত্ন করে রাখবেন। দেখেন আমি যদি একটু স্ক্রল করি, আমার কাছে হিউজ আছে, আমি একটু দ্রুত দেখাই। হিউজ একটা এভারগ্রিন নিশ, নট কোনো আপনার এই যে সামনে হেলোইন আসছে আসছে তা আসছে তা না, এটা একটা পুরোটা এভারগ্রিন নিশ এবং 1000 নিশের লিস্ট। ওকে, এখন এটা একটা পিডিএফ ফাইল, আমি আপনাদেরকে একটা এক্সেল ফাইল দিব। এই যে পেজটা, এই পেজেই পোস্টটা পাবেন, বা আপনি এই ভিডিওটা পেজে পাইলে সেখান থেকে শেয়ার করে পেজে নক দিবেন। এখন চলে আসি, আমরা 1000 নিশ পাইলাম, সেটা দিয়ে আমরা ডিজাইন ক্রিয়েট করলাম, রাইট? ক্রিয়েট করছি, সেটা হলো একদম নির্দিষ্ট ওই নিশে। কিন্তু আমরা যদি ওই নিশটাকে ভাঙতে চাই তাহলে কিভাবে ভাঙবো সেটা নিয়ে এখন কথা বলবো। দেখেন আমি চ্যাটজিপিটিতে আসলাম, আপনার ফ্রি চ্যাট, পেইড চ্যাট যেটাই হোক আপনি সেটা দিয়ে পারবেন, কোনো সমস্যা নেই। আসবেন, প্রথমে আপনি একটু ট্রেন করা নেবেন চ্যাটজিপিটিকে, যে আপনি কি করেন, আপনি কি ভেক্টর এলিমেন্ট ক্রিয়েট করছেন না শুধু টি শার্ট ডিজাইন করেন। যদি আপনি দুইটাই করেন দুইটাই লিখতে পারেন, আপনি একটা করলে একটা লিখতে পারেন, বাট আমি দুইটাই লিখলাম যে আই এম এ টি শার্ট অ্যান্ড ভেক্টর আর্টিস্ট, আই নিড সাম হেল্প। ও বলছে ওকে গুড, আমি হেল্প করব। দেন আমি এই মেসেজটা লিখছি, আপনারা এই মেসেজটা দেখে এখান থেকে লিখে নিতে পারেন। আই হ্যাভ নিশ নেম, ওকে, আই ওয়ান্ট মেক টি শার্ট ডিজাইন অ্যান্ড ভেক্টর এলিমেন্ট, একটা নিশের নাম দিলাম অমুক। ও আমাকে কোনো হেল্প করবে কিনা, জাস্ট আমি একটা র্যান্ডমলি ইংলিশ দিলাম, গ্রামাটিক্যাল যাই থাকুক চ্যাটজিপিটি বুঝতে পারবে। ও আমাকে কি করলো, টি শার্টের উপরে ওই নিশের উপরে বেশ কিছু কোয়ার্ডস দিল বা কোড দিল, এবং ভেক্টর কিভাবে হবে তার একটা দেখেন আমাকে একদম ক্লিয়ার ধারণা দিয়ে দিছে। সেটা হলো কি ওপেন বুক, রিয়েলিস্টিক, লাইন আর্ট, মিনিমাল, আবার হলো গ্লাসেস, এবার মানে যা যা হতে পারে ওই রিডিংয়ের উপরে আমাকে একটা ক্লিয়ার ধারণা দিল। আমি কোয়ার্টসগুলোকে না নিয়ে এবার শুধু ভেক্টরের জন্য আমি ওকে আবেদন করলাম যে তুমি আমাকে কোন টাইপের এলিমেন্ট আমি ক্রিয়েট করতে পারি রিডিং দিয়ে সেটা দাও। তখন দেখেন আমাকে আবার সুন্দর করে একটা লিস্ট দিয়ে দিছে, এবং লাস্টে গিয়ে কিছু টাইপোগ্রাফিক কোয়ার্ড বা কোডস দিয়ে দিছে যেটাতে আপনি টি শার্ট করতে পারবেন। এরপরে বললাম আমাকে পাইনাপেল দিয়ে দাও, ওই লিস্ট থেকে বাইর করলাম পাইনাপেল। এই যেগুলো বলছি এগুলো কিন্তু সব এভারগ্রিন, মানে আপনি এখন বানাবেন সারা বছর চলবে। কিন্তু পাইনাপেলের আমরা কি এলিমেন্ট বানাবো? ওই যে অন্যদের মতো হাতি ঘোড়া, রজনীগন্ধা, কলা, আপেল, বেনানা এগুলো শুধু বানাবো না। পাইনাপেলকে শুধু পাইনাপেল না ভেবে দেখেন রিয়েলিস্টিক পাইনাপেল আছে, ফ্ল্যাট মিনিমাল পাইনাপেল আছে, কিউট কার্টুন পাইনাপেল উইথ ফেস। দেখেন এইটা হয়তো বা আপনি কোনো মাইক্রোস্টকে কাজ করেন, কিন্তু আপনার মাথায় এটা নাও আসতে পারে। এখন আপনি শুধু পাইনাপেল না বানায় যখন আপনি এরকম কার্টুন ক্যারেক্টারের সাথে পাইনাপেলটা বানাবেন, মানুষ কিন্তু ডাউনলোড করে আপনার ফাইলটা, তাই না? ডাউনলোড করে কি সে কি মানে খাবে? অবশ্যই না, সে তার ডিজাইনে ইউজ করবে। এখন সিম্পল পাইনাপেল তো গুগলে ভর্তি আছে, আপনি যদি একটু ফানি ক্যারেক্টার, একটু সিরিয়াস ক্যারেক্টার, একটু অ্যাংরি ক্যারেক্টার, আপনি যদি এখানে একটু কি কার্টুন অ্যাংরি কার্টুন পাইনাপেল উইথ ফেস দিতেন, তাহলে কি পাইতেন? আরও একটু অন্যরকম কিছু পাইতেন, যেখানে আপনার নিশটা ন্যারো হচ্ছে, সেল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা অ্যাজ এ টি শার্ট ডিজাইনার আমরা কিন্তু পাইনাপেল সিম্পল পাইনাপেল নিই না, অবশ্যই ফাইনা টাইপের পাইনাপেলের ভেক্টর বা ক্লিপার্ট নিই, অথবা আমার কোয়ার্টসের সাথে যাই এরকম কিছু একটা নিই। ঠিক এইভাবে করে দেখেন পাইনাপেল স্লাইস আছে, হাফ কিউট পাইনাপেলে যায়, হাফ কিউট পাইনাপেল। আমি যদি এটা দিয়ে ভেক্টর দিই দেখেন, তাহলে আমরা কি করতে পারছি, এই যে হাফ কাটিং পাইনাপেল। এগুলোকে আমরা আবার ফ্রম বাইর করে আমরা কি করতে পারছি, আমরা নতুন করে রিজেনারেট করতে পারছি। ঠিক এইভাবে করে যদি আমি একটু কোয়ার্টস দিয়ে দিয়েছি, আবার দেখেন পাইনাপেল প্লাস রিডিং, এই যে দেখেন বুক গ্লাস পাইনাপেল প্লাস রিডিং, এটা আমার হলো বোনাস হিসাবে দিচ্ছে। আমি যে প্রথমে দিয়েছিলাম রিডিং সেই হিসাবে আমি একটু দেখি পাইনাপেল প্লাস রিডিং ভেক্টর দিব। দেখেন এই যে দেখেন পাইনাপেল বুক পড়তেছে, মানে আইডিয়াটা কিভাবে জেনারেট হচ্ছে দেখেন। যারাই মাইক্রোস্টকে কাজ করেন না কেন, আমি অনুরোধ করব আপনি যেখানেই কোর্স করেন না কেন, হাজার হাজার ভেক্টর না বানায় একটা নিশকে ভাঙতে ভাঙতে
দেখেন কতটুকু ভাঙতে পারেন। দেখেন র্যাবিট পাইনাপেল ধরে আছে, সেটাও কিন্তু মানুষজন কিনবে। দেখেন যখন দেখতেছেন এটাকে করেন। আর আমার টি শার্ট ডিজাইন প্লাস এআই এর যে কোর্সটা চালু হচ্ছে, চেষ্টা করবেন এই কোর্সগুলোতে এন্ট্রি হওয়ার জন্য। অল্প টাকায় বেস্ট কিছু পেতে যাবেন আশা করি। ওকে, তো যাই হোক, আমি এটা গেলাম। আমি একটু সামনে হ্যালোইন আছে, আমি সাপোজ একটু হ্যালোইন নিয়ে বললাম যে আমাকে হ্যালোইনের কী বানাতে পারি। দেখেন আমরা সাধারণত হ্যালোইন দিয়ে সার্চ দিই, কিছু টি শার্ট করি, কিছু ওই যে বাড়িঘর ধরে ভেক্টর বানাই, এগুলোই করি। কিন্তু না, এখন থেকে হ্যালোইনের জন্য আপনি আলাদা করে কিভাবে করবেন সেটার একটা ধারণা এখানে চ্যাটজিপিটি দিয়ে দিচ্ছে। আপনি এটার পাশাপাশি কিন্তু ওয়েবসাইট থেকেও নিতে পারেন, আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে দেখেন এই যে হন্টেড হাউস শিলুট আছে, এখানে আরও আছে দেখেন এই যে লিটল ভ্যাম্পায়ার বা জম্বি উইথ ব্রেন, এগুলো কিন্তু কি, এগুলো কিন্তু প্রচুর চলে। আমরা হ্যালোইন মানে শুধু হাউস আর ভিনটেজ লুক তা না, এই যে জম্বি উইথ ব্রেন এগুলো কিন্তু প্রচুর চলে। এগুলো যারা কাজ আগে থেকে করতেছে তারাই তো ইনকাম করতেছে। কারণ আপনি নতুন করতেছেন, আপনাকে এরকম একটু আনকমন টাইপের কাজই করে মার্কেট প্লেসগুলোতে দিতে হবে, তাহলে তারা দ্রুত অ্যাপ্রুভ করবে। আপনি ওই কলা লেবু বেগুন এগুলো বানায় দিলেই হাজার হাজার কোনো লাভ হবে না। দেখেন এখানে হিউজ একটা অ্যামাউন্ট দিছে। সাপোজ আমি এখন চলে গেলাম অ্যামাজন। ওকে, আমি অ্যামাজনে এসে এখানে অবশ্যই বাংলাদেশ না, আমি বারবার বলি 10001 দিয়ে অ্যাপ্লাই করবেন। এখানে নিউ ইয়র্ক আসবে, ডান দিবেন, তাহলে এখানে নিউ ইয়র্ক শো করবে। আমি এখানে ওকে, আমি এটা দিব না। আমি সাপোজ হ্যালোইন লিখে সার্চ দিলাম। দেখেন হ্যালোইন লিখে সার্চ দিলে এখানে যদি আমি শার্ট লিখি, এবার হ্যালোইন শার্ট অনেক রকম আছে। এবার হ্যালোইন কোয়ার্স যদি লিখি বা যদি এরকম দেখবো, যদি থাকলো, না থাকলে আমরা শার্ট টি শার্ট এগুলো লিখবো, দেখবেন এখানে আরও সাজেশন আছে। এবার হ্যালোইন টি শার্ট দিয়ে যখন সার্চ দিব, এরপরে কিন্তু আমরা আরও নতুন পাবো। এই যে হ্যালোইন টি শার্ট দিলাম, এই এলিমেন্টটা কিন্তু প্রচুর চলে। তো হ্যালোইন টি শার্টের সাথে কি আছে, ওম্যান ফল, হ্যালোইন ডুডল, এই যে দেখেন হ্যালোইন ডুডল দিয়ে এবার সার্চ দেন। ওকে, হ্যালোইন ডুডল দিয়ে সার্চ দেন, দেখেন হ্যালোইন ডুডল আবার কি হয়, এই যে দেখেন এলিমেন্ট, যেটা আমাদের ছোট ছোট এলিমেন্টগুলো আমরা কিন্তু ব্যবহার করি। তো শুধু নিশ লিস্ট নিলেই হবে না, নিশটাকে কাজে লাগাতে হবে। আর নিশ লিস্ট নিতে হলে ফেসবুকের ওই ভিডিওটা শেয়ার করবেন, পেজে মেসেজ করে মেইল আইডি দিবেন, আমি অ্যাক্সেস দিয়ে দিব। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, করে লার্ন উইথ সোহাগে একটু মেসেজ দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।